ते हानयो ओम सदा सद पावतीतं परम पुरुषमेकं तारयेतुम अवतीर्णं निखिल मानवकुलं धृता सहजा समाधिं आनंद गणमूर्ति प्रेम विगलित चित्तं नमामि श्री श्री अनुकूल चंद्रम नमामि अनुकूल चंद्रम। আমার এই দেহরূপী নৌকার গুরুকর্ণদার মাঝি হিসেবে যিনি বসে থাকেন সেই পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে শতকোটি প্রণাম। তৎসঙ্গে পরমারাধ্যা জগৎজননী শ্রী শ্রী বর্মা পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের রাঙা রাতুল চরণে শতকোটি প্রণাম। আজকে এই আইরামগুর বিদ্যালয় মহাবিদ্যালয় এই প্রাঙ্গণে উপস্থিত শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা, উপস্থিত ইষ্টপ্রাণ ভক্তমণ্ডলী, উপস্থিত মহামায়ার অংশ সম্ভূতা মাতৃমণ্ডলী, আপনাদের সকলের প্রতি শ্রী শ্রী ঠাকুরের ইষ্টচ্চল রানন্দিত জয়গুরু সম্ভাষণ। জয়গুরু। আসলে একটু আগে আমি শুনলাম যারা এই আয়োজনটা করেছেন, আসলে যিনি আয়োজনটা করেছেন তাদের গুপ্ত কিংবা প্রকট সহযোগিতায় পরমপিতা রাতুল চরণে তাদের সর্ববিধ মঙ্গল প্রার্থনা করি। কেননা ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলছেন, এত জন্ম ঘুরে মানব দেহ পেয়ে ধর্মে যদি না হয় মতি, দুঃখ যে কি তার চেয়ে। বাঁচতে ভালো এসিরে তুই বাসলি ভালো কারে, প্রতিদানেও তাই পাবি তুই মজলি নিয়ে যারে। কুলার্ণব তন্ত্রে ভগবান মহেশ্বর তিনি বলছে, अत्र जन्मा सहस्रेषु सहस्रेरपि पार्वती कदाचित लभते जंतुर मानुष्यं पुण्य सञ्चयात्। পৃথিবীতে হাজার হাজার প্রজাতির জীবের জন্ম হয়, আবার মৃত্যুও হয়। মানুষ থেকে বেশি দৌড়াতে পারে, বলো মা, মানুষ থেকে বেশি দৌড়াতে পারে চিতাবাঘ, মানুষ থেকে বেশি লাভ দিতে পারে বানর। হাজার হাজার প্রজাতির জীবের জন্ম হয়, মৃত্যু হয়। নো মানুষম বিনা অন্যত্র তত্ত্ব জ্ঞানস্থ লভ্যতে, মানুষ বাদে কেউ তত্ত্ব জ্ঞান পেতে পারে না। এই মনুষ্য জন্ম পেয়ে আমরা কি করলাম? আহার নিদ্রা ভয় মৌত নাঞ্চা সামান্যমিত পশুবি নারানাম। আহার, ওই দেখো পশু আহার করে, নিদ্রা পশুও ঘুমায় আমরাও ঘুমাই, ভয় পশুও ভয় পায় আমরাও ভয় পাই, সামান্যমিত পশুবি নারানাম। আর এটা তো পশুও করে মানুষও করে। পার্থক্য কি? জ্ঞানম নিরামদিকা বিশেষু জ্ঞানেনহীনা পশুবি সমানা। ভগবান আমাদের মধ্যে জ্ঞান শক্তি দিয়েছে, এই জ্ঞান যদি না থাকে তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য নাই। এই কারণে সত্যানুসরণে ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তিনি বলছেন, ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণকে জানা, আর তা জানা মানেই জ্ঞান। ধর্মকে জানা মানে বিষয়ের মূল কারণকে জানা। শ্রী শ্রী ঠাকুরের ধর্ম দর্শন এটা কোনো কঠিন কোনো ধর্ম দর্শন নয়। তিনি বলছে বাঁচো এবং বাঁচাও, নিজেও বেঁচে থাকো, অন্যকেও বাঁচিয়ে রাখো। বলেন তো এটা খেয়ে মানবে না? একজন নাস্তিক যিনি ধর্ম বিশ্বাস করে না, যিনি ভগবানকে গালি দেয়, সেও চাইবে আমি নিজেও বেঁচে থাকি, অন্যকেও বাঁচিয়ে রাখি। দেশে দেশে যুদ্ধ, এই যুদ্ধ কি করে থামবে? তারা যদি বলে আমি নিজেও বেঁচে থাকবো, অন্যকেও বাঁচিয়ে রাখবো, তাহলেই তো সমাধান। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। স্বামী বিবেকানন্দ বলছেন, তস্মিৎ ধর্ম বর্ধতি বর্ধন্তি সর্বভূতানি সর্বদা তস্মিন ঋষতে রিয়তে তস্মাৎ ধর্মম ন লুপয়ে। মহাভারত শান্তি পর্ব 90 অধ্যায়। সেখানে বলছে যার দ্বারা কোনো ক্ষয়প্রাপ্ত হয় না সকল প্রাণী, যার দ্বারা বৃদ্ধিপ্রাপ্ত হয় সেটাই হচ্ছে ধর্ম। ধর্ম দ্বারা সকলেই বৃদ্ধিপ্রাপ্ত হয়, সকলেই বেঁচে থাকে। এই কারণে বিবেকানন্দ বলছে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। বৈষ্ণবরা পয়ার লিখছেন, নামে রুচি জীবে দয়া
বৈষ্ণব সেবন, ইহা হইতে নাহি ধর্ম নাহি সনাতন। এই কারণে জীবে দয়া, সকল জীবের প্রতি দয়া প্রয়োজন। ঠাকুর অনুকূল চন্দ্র তা দেখিয়ে দিলেন। ধৃতি বিদায়নার প্রথম খণ্ডে 287 নম্বর বাণীতে তিনি বলছে, ঈশ্বরের নামে জীব বা পশুবধ করতে যেও না, কারণ ঈশ্বর সবারই জীবন স্বরূপ। তাই কারো জীবনকে নিহত করে ঈশ্বরের উপাসনা হয় না, তাতে বরং অভিশাপের অধিকারী হতে হয়। তিনি কি বলছে? ঈশ্বরের নামে জীব হত্যা করতে যেও না। তিনি তা আচরণে দেখিয়ে দিলেন। তৈত্তরী উপনিষদে বলছে, ইয়তুবা ইমানি ভূতানি জায়ন্তে এনো জাতানি জীবন্তি তৎ প্রেন্তে সংবিশন্তি তৎ ব্রহ্মেতি। তৈত্তরী উপনিষদ 3য় অধ্যায়। সেখানে বলছে, যার দ্বারা সমস্ত জীবন এসেছে তিনি হচ্ছেন ব্রহ্ম। মামাই বাংশা জীব লোকে জীবভূত সনাতনা। শ্রীমদ্ ভগবত গীতা ৫৫ অধ্যায় ৭ম শ্লোকে বলছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছে, প্রত্যেকটা জীব হচ্ছে আমার সনাতন অংশ। আর ঠাকুর অনুকূল চন্দ্র সেই পাবনা হিমায়তপুরে বাংলা 1326 তৎকালীন সময়ে চৈত্র সংক্রান্তি শ্মশানে অনেক বড় আয়োজন। তান্ত্রিক সন্ন্যাসীরা মন্ত্র করছে, খড়গের মধ্যে মন্ত্র। এদিকে একটা ছাগলকে সাজানো হলো বলির সাজে, বলি দেওয়া হবে। আর ঠাকুর বসে আছে সৎসঙ্গ আলয়ে, নিজের সৎসঙ্গ আলয়ে। হঠাৎ করে ঠাকুর বলছে, ডাকছে। শিষ্যরা অবাক হয়ে গেলেন, ডাকছে ঠাকুর? কে ডাকছে? ডাকছে, ওই দেখ শুন, পরম পিতা ডাকছে। এই বলে শ্মশানের দিকে দৌড়। শ্মশানে গেল। শ্মশানে গিয়ে ওই দেখ ডাকছে। আরে ঠাকুর, ও তো বলির ছাগল, ডাকছে মানে? ঠাকুর বলছে, হ্যাঁ পরম পিতা বলছে। শিশুর মতো আচরণ। হাত জোর করে বলছে, তান্ত্রিক মশাই, সন্ন্যাসী মশাই, আপনি যজ্ঞ করছেন? হ্যাঁ আমি যজ্ঞ করছি। তান্ত্রিক বলছে, যজ্ঞ করছেন? আরে যজ্ঞ করলে তো দান করতে হয়। ঠাকুর বলছে, দান করতে হয়? হ্যাঁ জানি, দান করতে হয়। আমি শাণ্ডিল্য গুপ্তের ব্রাহ্মণ, দান করো। তো বলছে, তান্ত্রিক বলছে, না না, বলির ছাগল দেওয়া যাবে না। ঠাকুরের একজন শিষ্য, প্রিয় ভক্ত অনুকূল ব্রহ্মচারী ঠাকুরের নামে, তিনি বলছে, ঠাকুর বলছে বলির ছাগল দিয়ে দাও। আমি নিজেকে সঁপে দিলাম, আমাকে নরবলি দিয়ে দাও। ঠাকুর বলছেন, স্কুলে গেলেই তাকে ছাত্র বলে না, আর দীক্ষা নিলেই তাকে শিষ্য বলে না। অনুকূল ব্রহ্মচারীর কাছ থেকে শিখেন। তিনি বলছে, আমাকে নরবলি দিয়ে দাও, নিজেকে সঁপে দিলাম, আমার ঠাকুর কষ্ট পাচ্ছে। মা মনমোহিনী দেবী তিনি মাতৃআজ্ঞা দিয়ে ঠাকুরকে বাড়িতে নিয়ে গেলেন, কারণ তিনি বলছে ছাগল দেওয়া যাবে না। ঠাকুর এরপরও স্থির থাকতে পারছেন না। এদিকে জমিদার বাড়িতেও গিয়ে আসলেন, না না, এরপরও ছাগল পাওয়া যাচ্ছে না। তখন শিষ্যরা ঠিক করলেন, ঠাকুরের কষ্ট আমরা সহ্য করতে পারবো না। তারা ছাগলকে চুরি করে আনলেন, চুরি করে নাচতে নাচতে নিয়ে আসলেন। ঠাকুর ওই ছাগলের মাথায় হাত বুলাচ্ছেন, ছাগলের চোখ দিয়ে জল, ঠাকুরের চোখ দিয়ে জল। এই হলো আমার ঠাকুর অনুকূল চন্দ্র। এই কারণে তিনি পরম প্রেমময়। তিনি মরার কথা বলেন না, তিনি বলছে বাঁচার কথা। মা মিয়াসপা মা জাহি সকতে চেত মৃত্যু আপন উপায়া। নো নেভার ডাই নর কস ডেথ বাট রেসিস্ট ডেথ টু ডেথ। মরো না, মেরো না, পারো যদি মৃত্যুকে অবলুপ্ত করো। মরো না মানে বাঁচো, মেরো না মানে বাঁচাও। অন্যে বাঁচায়, নিজে তাকে ধর্ম বলে জানিস তাকে। আমাদের আর্য ঋষিরা বলছে, আসুতু মা সৎ গামায় তামসু মা জ্যোতির গামায়